Yo, what's up guys? Oh sorry, এটা তোমার গেমিং চ্যানেল ইন্ট্রো। So hello guys, আসসালামু আলাইকুম, myself Farshid and welcome to my another video. So আজকে আমরা করতে চলেছি কি জানি মাথা উড়ে গেছে। তো আজকে আমার বার্থডে। Yes আরফের বার্থডে। তো বার্থডে দিন আমরা অনেক দিন গিফট পাবো। তো অনেক দিন গিফট পাবো না। তো এই তোকে বলছি আমি তোমাকে গিফট দিস না কেন? পরে ওকে গাইস, গিফট হতে হবে পরে। তো আজকে আমাদের হচ্ছে এই আপে সপ্তাহে গিফট। তো ওকে, তো আজকে আমরা বার্থডে স্টেজ সাজাবো। তো বার্থডে স্টেজ সাজানোর জন্য আমাদের জামুদি এই দেখো, এটা লাগবে। এটাই তো মেন ভাই। এই দেখো, এই ডিজাইন করার চেষ্টা করবো আমরা। এই দেখো মিকি মাউস আমার অনেক ফেভারিট। সো ঋষাদ, তুমি কি মন্তব্য বলতে চাও? আমার তো আজকে খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে। তোমার বার্থডে। ইয়েস, আর ও ফ্রিতে খাবে। তো গাইস, এখন আমরা এটা ওপেন করব। আর হ্যাঁ, পাম্পার তো আছে। পাম্পার তো আছে। পাম্পার ছাড়া ও আজান দিছে। সরি। ওকে তো গাইস, মাঝখানে আজান দিছে। তার এখানে কে আনে আমি জানি না। তো আমাদের স্টেজ সাজানোর জন্য অবভিয়াসলি মূলত এটা দরকার। তো আমরা এখন এটা খুলবো, দেখবো এখানে কি আছে। চাবি। আচ্ছা, তোরটাও নিয়ে যা। তো ও বেলুন আছে সব করে। তো দেখো, এই দেখো গাইস, কোন বেলুন দেখি ও ভালো লাগেনি। ওকে, এই দেখো সামগ্রী। ইউজ করি। এই দেখো সামগ্রী। এখানে আছে একটা হ্যাপি বার্থডে। কি এটা? এটা হ্যাপি বার্থডে ওয়ালপেপার। এটা হচ্ছে হ্যাপি বার্থডে ওয়ালপেপার। একটা ক্যালেন্ডার আছে। তো আমরা এখন তাড়াতাড়ি ফুলানো শুরু করে দেবো। তো দেখি আমার দম আছে কতটুকু। আমি আজকে ফুলাবো হচ্ছে, এই দেখো গাইস, এটা বিশাল বড়। এই দেখো গাইস, এইটা ওপি। আমি এটা ফুলাম। ওকে, আমাদের দুইটা ভাই নাই ভাই। আমি এটা ফুলাম। ঢুকাই কোন দিকে? গাইস, আমার এই সবে কোনো আইডিয়া নাই। যা জানে সব রেডি। কেমন সাউন্ড হয় গাইস? গাইস, মাথা ঘুরাইতেছে। গাইস ঝিকিমিকি। গাইস, ফুলতাছে না। আর এটা পাম্পার দিয়ে ফুলাইতো। গাইস দেখেন কত কিউট। দাও ভাই, যা। পাচ্ছ না ভাই, এটা অনেক বড় গাছ। এটা গাইস দেখো, এখানে ফুলতাছে না। আচ্ছা, স্টেজটা কোন দিকে বানাবো আমরা? এইদিকে। এটা রাখছো তো ভালো মতন। আর গাইস, এটা একটা টেপ দিয়ে দিছে। এই যে এগুলো লাগানোর জন্য, মানে এটা লাগানোর জন্য। এটা না, এই যে এই পেপার কই গেল? এই যে এই পেপারটা লাগানোর জন্য, আর এটা লাগানোর জন্য। গাইস, আমার বেলুন ফুলানো শেষ। গাইস, একটা ফুলা আমি এত বড় ফুলাইতেছি আমার দমে। যাই ফুলাই, আমি বাঁধতে পারি। আর সাথে শব্দ বলো তো। ভাই ফেক আকিয়ে না। দেখো, ও ইয়েস ভাই, কিন্তু সবচেয়ে বড় বেলুন আমি ফুলিয়েছি। এখন একটা যাবে। এই দেখো গাইস, কিন্তু সবচেয়ে বড় বেলুন আমি ফুলাইতেছি। আর আমার এখন কোনো দম নাই, মাথা ঘুরাইতেছে। গাইস, আমি পৃথিবীর সবচেয়ে বড় বেলুন ফুলাইছি। এই ঋষাদ। ওকে, আমরা এখন কি বলে, এটা ঋষাদ ফুলাইতেছে। না এটা ঢুকাই দাও না, আমি পারতেছি না। তুই ঢুকা। না দেখি এই যে এই সাইডে ঢুকে। এই দেখ, এই সাইড দিয়ে ঢুকছে একটা, এই সাইড দিয়ে ঢুকা। ওকে, তো আমরা এখন বলাবো যে এই বেলুনটা। ওকে, আমরা এখন ফুলাবো এই বেলুনটা। বেশি আই থিঙ্ক বড় করা যাবে না, কারণ এই বেলুনটা অত পাওয়ার নাই, আর আমারও পাওয়ার নাই। আর গাইস, এই বেলুনটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো স্টেজটা ভালো হয়নি, কিন্তু অবভিয়াসলি অনেক বেশি ভালো লাগবে। তো স্টেজটা
স্টেজটা গাইস আমি শুধু আমি বানাইতেছি, ওরা কেউ হেল্প করতেছে না আমাকে। আপনারা আরে দেখেন গাইস, এটা বড় বেলুন পাইছে কি, এটা কত বড় আর অন্যগুলোর থেকে। তো এটা এখন আমরা ফুলাবো, দেখি এর মধ্যে আমি ঢুকাই দিতে পারতেছি না, একটু ঢুকাই দাও না প্লিজ। এটা ফুলান বাদ দে। আমি আজকে এটা ফুলাই খাবো। ও গাইস দেখেন স্টার। গাইস এটা ফুলানো অনেক কঠিন, কারণ এটা খুবই বড় একটা বেলুন। এখন অনেক বড় এখন আরো বড় হবে। ওকে, আমাদের বড় বেলুন রেডি হয়ে গেছে। আরে ভাই একটু ঢুকিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমারে আল্লাহ রে আল্লাহ, ঢুকাই দাও অন্তত। তুই পারস না কিছু? হ্যাঁ কচি কুকা ঢুকাই দাও, ফুলাই আমি। মানে একদম ছোট্ট একটা খুকি হয়ে গিয়েছে, ঢুকাইতে পারিনি। নে ফুলা কোথাকার। তা আমরা এখন ফুলাবো এই যে বিশাল বড় একটা বেলুন। এই বেলুনটা ফোলাতে কত পরিশ্রম হবে আমি তো জানি না। তো বেলুন ফোলাতে হবে, অনেক সময় লাগবে। তাহলে তুই ওইদিকে যা, তোর কষ্টটা দেখাতে চাইলাম ভিউয়ার্সদের। কেন? এটা ফোলাবো আমরা। তো ওকে ঠিক আছে, এটা ফোলাবো আমরা। ওকে তো গাইস আমাদের সাথে খুব একটা খারাপই হয়ে গেছে, এটা আমাদের গাইস ফুটে গেছে। বললাম যে আর ফুলাবে না। আর সমস্যা নাই, আমাদের কাছে তো একটা আছেই, সমস্যা নেই। ওকে তো গাইস এখন আমরা আরো অনেক কিছু ফোলানো বাকি। আর এই দেখো এটাও ফুলাই ফেলছি আমরা, এটা কিন্তু অনেক সুন্দর বেলুন। তো এখন এই দেখো স্টার আছে, স্টার এই দেখো ছোট ছোট স্টার, আই ছোট ছোট স্টার। তো এইগুলো প্যাপটা থেকে প্যাপটা দে, এটার সাথে ঝুলানো না দে। ওকে গাইস আমরা এখন এই যে ছোট ছোট স্টারগুলো ফুলাই ফেলবো, তারপর দেখা হবে। ওকে তো গাইস আমাদের প্রায় মোটামুটি বেলুন ফুলানো শেষ, এখন আমরা আরো বেলুন ফুলাবো। গাইস আমি ডেয়ারি মিল্ক খাচ্ছি আর ও বসে বসে কাজ করছে, মানে আমি বস আর ও চাকর। সত্যি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গাইস ফুল কমপ্লিট হলে অবশ্যই তোমরা কি স্টেজটা দেখার জন্য রেডি? তার আগে তোমরা এটা দেখে নাও, তো বুঝতে পারবে যে স্টেজটা এমনই হবে। তো এইটা হচ্ছে আমাদের স্টেজ, বার্থডে স্টেজ। গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর জাস্ট এখানে 12টা বসানো বাকি আছে, কারণ আমার 12 বছর হবে এখন। তো এই দেখো আমাদের ফুল স্টেজ। ভাই কেমন লাগতেছে অবশ্যই তোমরা বলো। ভাই ভাই কুটির স্টেজ ভাই। তো দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর কালারিং কালারিং বেলুন আছে, বড় বেলুন ছোট বেলুন সব বেলুন। তারপর এখানে স্টার আর এটা। আর এই দেখো আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের মিকি মাউসটা নষ্ট হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে, তার জন্য করতে পারি না। আর হচ্ছে হ্যাপি বার্থডে মানে কি বলে পোস্টার বলে এটাকে আই থিঙ্ক। তো ওকে এটাই ছিল আমাদের স্টেজ। তারপর রিশাদ এসে এখানে 12টা লাগাবে, ও 2 কিনতে গেছে। তারপর আমরা এখানে কেক কেটে ফেলবো, তারপর মজা করে খাবার গাইছি, সাথে একটু কেক দিব না। সো দেখতে থাকো ভাই। আমাদের ফাইনাল স্টেজ রেডি হয়ে গেছে। এখানে রিশাদ 12 লাগাই দিছে। তোমার বয়স কত? 10 বছর না? আর 7 বছর 8 বছর 4 বছর। সো গাইস এই দেখো আমাদের স্টেজ। তো স্টেজটা কেমন হয়েছে তো একটু পরে আমরা এখানে কেক কাটবো। তো গাইস আমাদের কেক চলে আসছে। হ্যাপি বার্থডে আরাফ। তো আজকে আমার বার্থডে। এখানে স্টেজ দেখতে পাচ্ছ সব কিছু এখানে। এটা আরাফ কখন লাগলো? লেক্স দেখো এটা হচ্ছে আমাদের কেক। এখন আমরা কেকটা কেটে ফেলবো। সো লেটস ওকে তো গাইস আমাদের বার্থডে স্টেজ এবং কেক রেডি। তো আমরা এখন কাটতে চলেছি, কি বলতো, কেক। ইয়েস, তো আমাদের সাথে এখানে আছে ছোট্ট মিনি বোন। ইয়েস, তো আমরা এখন কেকটা কাটবো। তো তার আগে কি করতে হবে? কিছু বুঝতেছো না? তার আগে কি করতে হবে? এখানে হবে ফু দিতে হবে। তো তুমি একটা ফু দিবা, আমি একটা ফু দিব। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ। সরি, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। এটা কি দিল? তোকে কাইলে কাইলে আমি গাইতে চায় না ভাই, এ গাইতে চায় না। হ্যাপি বার্থডে জানি গাইতে চায় না। আমি আর খা কে দাও, আমি আমার কেক খেয়ে ফেলি।
গাইস দেখো Yellow. Yellow. Yeah, guys, happy birthday. Yo. Guys, দেখো এটা এই না কে বলো guys, দেখো এটা 1 সেকেন্ড চলছে কতখানি জানা গেছে হ্যালো বেবি ইসিরা তোমাকে যেটা আগে কেকটা খাইছিলাম না ওইটা মুখে থেকে চেটে মুটে দিছি নু ওকে তো আমাদের কেক তো কাটা শেষ এখন আমরা বসে বসে কেক খাবো আমি তো এটা আমি আর আবার গেম বাজিয়ে দিলাম গাইস আর ফ্ল্যাগটা আমি সরিয়ে দিলাম আমি তো কেক কাটলাম তারপর আমি তোমাদের দেখাবো আমি কি কি গিফট পেলাম তো তোমরা সবাই রেডি আর চেরিটা খাও ইস না চেরি আমি কেন তোমাদের সাথে দেখা হচ্ছে গিফট দেখানোর পর্বে সো গাইস ফাইনালি চলে আসলাম গিফট টপিকে তো আমাদের আব্বু আম্মু এবং রিশাদ আমাকে কি গিফট দিয়েছে তা আমাদের তোমাদের সাথে গাইস আমি ব্ল্যাক পোকেমন কার্ড আসছে সো গাইস প্রথমে যেহেতু ব্ল্যাক পোকেমন কার্ড দেখা গেছে তো শুরুতে এটা বলি তো ব্ল্যাক পোকেমন কার্ডটা আমার আব্বু কিনে দিয়েছে এবং গোল্ডেন পোকেমন কার্ডটা আমার আম্মু কিনে দিয়েছে এই দুইজন দুইটা পোকেমন কার্ড কিনে দিয়েছে এটা গেল আর এই দেখো র্যাকেট এটা কি কার্বন এক্স 21 এই র্যাকেটটা আমার হচ্ছে আমার আব্বু আমাকে এখন তো শীতের সিজন তোমরা তো জানো তো একটু শরীর গরম করতে র্যাকেট খেলা অবশ্যই জরুরি তোমার র্যাকেটটা একটু বের করে দেখিয়ে দিই তো এই দেখো মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া বিশ্বাস হয় না গাইস দাঁড়াও দেখাইতেছি এই দেখো মেড ইন মালয়েশিয়া দেখছো এটা দিয়ে চাপ চাপ মারা যায় কিন্তু খুব ভালো বুঝলে তো এখন আমরা দেখাবো হচ্ছে শার্ট যেটা আমার বাবা আমাকে বসুন্ধরা থেকে কিনে দিয়েছে বার্থডে গিফট হিসেবে তো এটা হচ্ছে আমাদের সেই শার্টটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানবেন এই শার্টটা আমার আম্মু দিছে সো এখানে আছে আমাদের 20 টাকা দামের জ্যাকেট এই জ্যাকেটটা হচ্ছে আমার আব্বু আম্মু কেউই দেয় নাই এই জ্যাকেটটা হচ্ছে দিছে আমার আপু সে এখন কানাডায় থাকে তো কানাডা থেকে ইম্পোর্ট করে আমার কানাডা থেকে ইম্পোর্ট করে এই কানাডা থেকে ইম্পোর্ট করে এই জ্যাকেটটা দিয়েছে এই জ্যাকেটটার দাম আই থিঙ্ক 15-16 হাজার সামথিং তো এটা হচ্ছে সেই জ্যাকেটটা আর তোমরা যদি দেখো এই গাড়িটা এই হাইপার টয় এই গাড়িটা তোমরা বাংলাদেশে কোথাও পাবে না এটা বাংলাদেশে পুরো স্টক আউট মানে পুরো পাওয়া যাবে না এটা হচ্ছে কানাডা থেকে আমার থেকে ইম্পোর্ট করে দিয়ে মানে ইম্পোর্ট বলতে তো কানাডা থাকে তো আমার জন্য এই গাড়িটা নিয়ে আসছে এই গাড়িটা কিন্তু বিশাল পরিমাণের বড় এটা রিমোটটাও তোমাদের দেখাই দিতে পারো এটা মনস্টার ট্রাক এই দেখো এটা হচ্ছে এটা রিমোট এই যে হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড হুইল গাইস এর সারা বছর পুরো পৃথিবী এই দুইটা ব্র্যান্ডের পারফিউম এই দেখো এটা হচ্ছে ব্র্যান্ডের পারফিউম দেখো জারা সিউল আর জারা এর কি ওকে ভিব্রেন্ট লেদার এই জারা কোম্পানির দুইটা পারফিউম আমার আপু আমারে গিফট দিয়েছে তো তারপর আছে আমাদের মাইনক্রাফট ইয়েস ভাই এই মাইনক্রাফটের জন্য আমি কত এটা আমার আপু আমাকে গিফট দিয়েছে তো তুই কিছু গিফট দাস না তুই এখান থেকে সব তো এটা হচ্ছে আমার আপু গিফট দিয়েছে মাইনক্রাফট একদিন সবাই করে খেলবো আর হ্যাঁ আমাদের মাইনক্রাফট এপিসোড 24 আসতেছে লেটস সি সো এখানে আর কি দেখাবো এখানে অবশ্যই জিনিস দেখা আছে এটা হচ্ছে ডেনিমের জ্যাকেট তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেনিমের জ্যাকেট এটা হচ্ছে কত থেকে কিনে দিয়েছে জানি কান্ট্রি বয় থেকে কিনে দিয়েছে তো এর দাম কত নিচ্ছে 3400 এরকম হবে তো এটা হচ্ছে সেই ডেনিমের জ্যাকেট কালো কালার তো ডেনিমের জ্যাকেট আমার খুব ভালো লাগে দেখো খুব মানাবে ভাই ঝাকাস লাগতেছে উফ ভাই ঝাকাস লাগতেছে কেমন লাগছে বলতে তো হবে এই যে বলে না সো আমাদের ডেনিমের জ্যাকেট তো এইগুলোই বর্তমানে আমি গিফট পেয়েছি আর কোনো কিছু গিফট পাবো কি পাবো আর হ্যাঁ ও ঘড়ি তো দেখাই ঘড়িটা হচ্ছে আমার আম্মু গিফট করেছে দেখো তো ঘড়ি আরে দেখো ও গিফট করছে কি জানো ও গিফট করছে পাম্পার গিফট করছে মাত্রটা
হাগি ওয়াগি এটা আমার বোন মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে দিয়েছে। হাগি ওয়াগি বলে ওই গিফট করছে। হ্যাঁ, সো গাইস এই ছিল আমাদের ভিডিও। সো আমার গিফট, আমার বার্থডে, দেন আমার এই স্টেজ। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সেট কামিং, ইয়েস, সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভরে ফেলবে। আর গাইস আমাদের তাড়াতাড়ি 180 জন সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলটা, 200 জন সাবস্ক্রাইবারের মধ্যে যেতে হবে। তো 200 জন সাবস্ক্রাইবার অবশ্যই নিতে হবে। সো টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, বাই বাই। ওই বাবা